এই বৌদ্ধ ধর্মের মানুষ, তোমরা গৌতম বুদ্ধকে মাথার মুকুট মনে করো না। গৌতম তোমাদের বানায় নাই, বরং গৌতম কেমন পাগল আমি আল্লাহকে পাওয়ার জন্য। ঐতিহাসিকগণ লিখেছেন, বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধ পাহাড়ে গিয়া জঙ্গলের মধ্যে একটা মাটির জায়গায় বসে বসে আল্লাহ পাওয়ার সাধনা করত। এক জায়গায় বসে থাকার কারণে দীর্ঘ বছর গৌতমের মাজা এর নিচের অংশ উই পোকায় ধ্বংস করে ফেলেছিল। এই গৌতম আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেল। মরণকালে লক্ষ লক্ষ ভক্তরা ডেকে বলে, বুদ্ধদেব আপনি মরলে আমরা কার অনুসরণ করব? গৌতম বুদ্ধ বলে, মরার কালে কথা বলতে কষ্ট হয়, আমার সাকরাতের যন্ত্রণা শুরু, আমি মরে যাব, সহ্য করতে পারি না, শরীর কাঁপতেছে, কথা বলতে কষ্ট। তবে তোমাদের ভবিষ্যৎ আমি ঠিকানা দিয়া গেলাম। আমি গৌতমের ইন্তেকালের পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব এই জমিনের মধ্যে হবে, তিনি আমার মতো নয়, আমার থেকে অনেক অ্যাডভান্স হবে। তিনি হবেন মৈত্রীয় বুদ্ধ, মানে শান্তির বুদ্ধ। ভক্ত লক্ষ লক্ষ ডেকে বলে, এতটুকু পরিচয় আমাদের জন্য যথেষ্ট না, পরিপূর্ণ পরিচয়টা দেও। গৌতম বুদ্ধ ডেকে বলে, শুনে নাও ভক্তরা, আমার ইন্তেকালের পরে যেই বুদ্ধের আবির্ভাব হবে তিনি শান্তির বুদ্ধ, তার পরিচয় একটু নাও। তার মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ। অতএব এর বৌদ্ধ ধর্মের মানুষ, তোমাদেরকে গৌতম কিছুই দেয় না, বরং গৌতমেরও আমি বানাইছি। অতএব তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। অন্যায় করেছো, আসো তওবার দরজায় ফিরে আসো। আমি মাওলার দয়াটা কেমন জানুনি রে গোলাম? তুই জীবনের বালেগ হওয়ার পরে গুনাহ করা শুরু করেছো, একদিনে একটা, দুইটা, তিনটা করে ৬০-৭০ বছর পর্যন্ত গুনাহ করে করে বিশাল এক পাহাড় বানাইছো। আমি মাওলার পাওয়ার কেমন জানো? এক বিন্দু যদি তওবার দরজায় এসে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, তোর ৭০ বছরের গুনাহ আমি 1 সেকেন্ডে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এরে আল্লাহর বান্দা, আল্লাহ মায়া দয়াটারে ভাগ করছেন 100% মায়া দয়া আল্লাহ দুনিয়ায় দিয়ে দিলেন, 99% আমার আল্লাহ কুদরতে জমা রাখলেন। 1% মোহাব্বত আর মায়া মানুষকে এককভাবে দেন না, দুনিয়ার সব মাখলুকতের প্রাণীদের মধ্যে মিলায় দিয়ে দিছেন ভাগ ভাগ করে। নদীর মাছ কিছু পাইয়া বাচ্চা নিয়ে ঘুরে, বাচ্চারে আলাদা ছেড়ে দেয় না, মোহাব্বত দয়া। জঙ্গলের প্রাণীরা বাচ্চাটারে ফালায় দেয় না, ওই 1% কিছু মায়া পেয়েছে মানুষ, এজন্য ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, মা বাবার জন্য সন্তান জীবন দেয়, মা বাবা সন্তানের জন্য জীবনকে উৎসর্গ করে দেয়। আল্লাহ কয়, যেই মা বাবা সন্তানের হাজার কষ্ট আর অন্যায়কে মাথা নত করিয়া মেনে নিয়ে কোলে নেয়, আমি মাওলার কাছে 99 গুণ দয়া মায়া জমা আছে। বান্দা তুই যদি একটু মাথা নত কইরা ডাক দাও আল্লাহ, আরে বান্দা তুই যখন অন্যায় করে আম্মা কয়ে ডাক দাও, তখন মায়ের কলিজা ঠান্ডা হয়।